মিল্কশেক, বানানা শেক, অরেঞ্জ কোল্ড কফি, ম্যাঙ্গো জুস, এগ বাটার লাচ্ছি মিক্স করবেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন হয় শ্রীলঙ্কায়, তাই ঢাকাবাসী যেতে খুবই কষ্ট হয়, আমারও খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, এবার ঢাকায় গাড়ি নিয়ে আসার পর অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছি। আর গাড়ি নিয়ে আজকে সকালবেলা আমি চলে এলাম এমআর কনভেনশন হলে। বিশাল বড় তাদের একটা প্লেস, এবং যারা বিয়ে শাদীর চিন্তা ভাবনা করছেন তারা নিশ্চয়ই এখানে আসলে এখানেই বিয়ে করতে মন চাবে। যদি গার্লফ্রেন্ড থাকে ভাববেন যে এখানে ছাড়া কোথাও বিয়ে করবো না, এটাই বলবে। কারণ তাদের ইন্টেরিয়রটা এতটা সুন্দর এবং ভিতরটা, এটা আরেকদিন অন্য কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে বিদায় নিচ্ছি। এখন আমি যাব আমার বন্ধু, চাইনিজ বন্ধু, সে চায়নার ব্যবসার পসটা নিয়ে বসছে। তো তার অফিসে কি কি আছে এগুলো আজকে দেখবো। সে চায়না থেকে অনেক কিছু নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। যদি বউ থাকতো তাকে এগুলো কিনা দিতাম বা নিয়ে যাইতাম, কিন্তু দেওয়ার কোনো মানুষ নাই, এগুলো শুধু দেখে যেতে হচ্ছে। এবং বন্ধু কিন্তু দারুণ ব্যবসা করছে। যাই হোক, আমাদের সারাদিনের কাজকর্ম শেষ, এখন আমরা শ্রীলঙ্কা অভিমুখে যাত্রা শুরু করেছি। দেখা যাক কোথায় আমরা আজকে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ভাই, এত দূরে মেলাটা কেন নিচ্ছে? মানে ঢাকাবাসীর এত কষ্ট হয়েছে, যে মানুষগুলো প্রতিদিন মেলায় যাইতো তারা আর সেভাবে যায় না। কেননা ট্রান্সপোর্ট সিস্টেম একেবারে নাজেহাল অবস্থা। কেননা ওখানে লোকাল বাসেই তো চলে না, আর তেমন গাড়িও নেই। পার্সোনাল গাড়ি যাদের আছে তাদের জন্য একটু সুবিধা হয়, এবং পূর্বাচল জায়গাটা ভালো, কিন্তু এত দূরে ঢাকার ভিতরের মানুষের খুবই মানে এটা বলার অপেক্ষা রাখে না। তো মেলায় এসে এরকম দারুণ দারুণ সব স্টল আছে, সব ঘুরে ঘুরে দেখছি। এবং বিশেষ করে এই শান্ত ভাই তো একেবারে কথার জাদুতে মানুষকে পটাই ফেলে, এবং তার দোকানে সবসময় মানুষের ভিড় থাকে, এবং সে দারুণ ভাইরাল একটা মানুষ। আর 300 ফিটের রাস্তাটা এতটা সুন্দর কেন, আর এই রাস্তাটা কেন আমাদের দিনাজপুর পর্যন্ত গেল না, এটা আমার আফসোস। আমি ভাবি যে কবে বাংলাদেশের রাস্তা এমন হবে। না, কিসের কি উন্নয়নের কথা বলতে শুরু করছি, এখন জ্যামের কথা বলতে হয়। ঢাকা শহরের জ্যাম মনে হয় কেয়ামতের আগের দিন পর্যন্ত চলে যাবে না। তো এই হচ্ছে ঢাকার আসল কাহিনী। তবে দিন শেষে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের নতুন কিছু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, এগুলো নিঃসন্দেহে আমাদের জন্য আশীর্বাদ। কিন্তু নট অনলি ঢাকা সিটি, পুরো দেশ নিয়ে এমন প্ল্যান থাকতে হবে যেন 300-400 কিলো রাস্তা যেন অনায়াসে যাওয়া যায়। চায়না প্রেসে, জাপান প্রেসে আমরা কেন পারবো না? তবে দুর্নীতিটা একটু কমাইতে হবে। যাই হোক, নীতি কথা কম হবে, গাড়ি পার্কিং করে ঘুমাতে হবে। কথা হবে অন্য কোনো এক সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। কেননা এই ভিডিওগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়। মেয়ে মানুষের ভিডিওতে অনেক ভিউজ হয়, কিন্তু ছেলে মানুষের ভিডিওতে কেন জানি ভিউজ কম হয়। ঘটনা কি ভাই? ছেলে মানুষের ভিডিওতে কি থাকে না, আর মেয়ে মানুষের ভিডিওতে কি থাকে, এটা আমার জানতে খুব ইচ্ছে করে।